তো আমি এখন চলে এসেছি একটু ছাদে গাছপালাগুলোর একটু পরিচর্যা করব। সকালে কিছুটা ঘরের কাজকর্ম সেরে তারপরে আমার এই গাছের মাটি তৈরিতে ব্যস্ত ছিলাম। ওই আনাজের যা খোসা বাড়িতে জমে সেইগুলো মাটির সঙ্গে মিশিয়ে পচিয়ে একটা সুন্দর মাটি আমি তৈরি করি। এইটা করা ছিল, তারপরে এটা এই চালুনিতে সুন্দর করে চেলে নিয়েছি। পরিষ্কার হয়ে গেছে মাটিটা, না হলে যে খোসাগুলো পচে না সেইগুলো থেকে যায়। ওই জন্যে মাটিগুলো খুব ভালো করে চেলে নিতে হয়। এইটা চাললাম সকালে বসে বসে। আর দুটো ড্রামে মাটি তৈরি করা ছিল ওই সবজি আনাজের খোসা দিয়ে, সেইগুলো এখানে ঢেলে শুকোনোর জন্য একটু দিয়েছি। এটাও অনেকটা মাটি আছে। সমস্ত সবজি আনাজের যা খোলা বাড়িতে জমে সেইগুলোই মাটির সঙ্গে মেশাই। একটু মাটি, একটু আনাজের খোলা, একটু মাটি, একটু আনাজের খোলা করে ওই ড্রামগুলো সব ভর্তি করি আমি। এইভাবেই করা হয়, সুন্দর তৈরি হয়ে যায় মাটি। এতে অন্য কোনো গাছের রাসায়নিক সার বা অন্য তেমন খাবার কিছু লাগে না। আর গাছে যখন জল দিই, সবজির খোসাগুলো জলে পচিয়ে সেই জল দেয়া হয় সাধারণ জলের সঙ্গে মিশিয়ে। তো ওপরের ছাদটায় যাব। এখন এই জবা গাছের কাছে আছি। এই নতুন নতুন জবার কুঁড়িগুলো আসছে। ছোট ছোট, এটা লাল জবা। সব কুঁড়িগুলো এসছে। কাঠবিড়ালিতে কুঁড়ি ভীষণভাবে খেয়ে ফেলছে, যার জন্য এই নেটটা লাগিয়ে দিয়েছি আমি, যদি ওদের অত্যাচারটা একটু কমে। এখানে গেরুয়া জবা গাছটাতেও কুঁড়ি আসছে অল্প অল্প। এরও ছোট ছোট কুঁড়ি এসছে। সাদা জবাটাও দুটো একটা করে ফুটছে। এই কুঁড়িটা কালকে সকালে ফুটে যাবে, সাদা জবা। লাইট পিঙ্কটা এখনো কুঁড়ি আসেনি, এসে যাবে আস্তে আস্তে। তো আমি ওপরের ছাদটায় চলে এলাম। আজকে আকাশটা কিছুটা মেঘ, কিছুটা নীল আকাশ, এরকমভাবেই হয়ে আছে। জাস্ট দুপুরের দিকে একবার গুড়ি গুড়ি বৃষ্টিটা এসেছিল, কিন্তু হয়নি। তো এইটা আমার সেই ছোট কালো জাম গাছটা, এটাও অনেকটা লম্বা হয়ে গেছে। এটা সজনের ডাঁটা গাছ। ডাল কেটে দেওয়ার পরে আবার সব নতুন ডাল বেরিয়ে বড় হয়ে গেছে অনেকটাই।
এইটা বেল গাছটা এবারে অনেকটাই বেড়েছে দেখছি। আর এটা আমার সেই বিখ্যাত কাশ্মীরি লাল আপেল কুল গাছ, এরও সমস্ত ডাল একদম কেটে দিয়েছিলাম। আবার নতুন ডালপালা বেরিয়ে গাছ ক্রমশ খুবই বড় হয়ে উঠছে। যদি বাঁচিয়ে রাখতে পারি এবারেও প্রচুর কুল হবে। সেপ্টেম্বর মাসের দিকে এর ফুল আসবে, কুলের জন্য মানে মুকুল আসবে আর কি। তো গাছটা হু হু করে বেড়ে চলেছে, দেখা যাক। এইটা ছোট পেয়ারা গাছটা নতুন নতুন আবার ডালপালা বেরিয়ে গেছে, পুরনো পাতা সব ঝরে গেছে। এইটা আর একটা কালো জাম গাছ, এটাতেই 8-10টা কালো জাম এবারে হয়েছিল, এও খুব বেড়ে গেছে। এই গোড়ার দিকে হয়েছিল ফলটা, এবারে এই 1 বছর বয়স হচ্ছে, তাও পুরো 1 বছর বয়স এখনো হয়নি গাছটার। এই পেয়ারা গাছে ছোট ছোট কিছু পেয়ারা আছে, তো আমি ওই কাঠবেড়ালির ভয়ে সব প্লাস্টিক দিয়ে বেঁধে বেঁধে রেখেছি। কাঠবেড়ালির অত্যাচারটা কিছুতেই আটকাতে পারছি না, কিছুতেই। সবেদা গাছটাতেও নতুন নতুন কুঁড়ি এসে গেছে প্রচুর। এটা তো অল টাইম সবেদা, 12 মাসই 2-4টে করে ফল দিয়েই যাবে। এই ছোট ছোট ফল ধরছে, ছোট ছোট ফল এই ধরেছে। আর আগের যে ফলগুলো ছিল সেগুলো তো সব খাওয়া হয়ে গেছে, বড় হয়ে গিয়েছিল প্রচুর। সব প্রচুর কুঁড়ি এসে যাচ্ছে, দেখা যাক। সবেদা কিছু আছে গাছে অল্প, এগুলো বড় না হলে তো পারা যাবে না। এই ডালটাতেও বেশ কয়েকটা সবেদা আছে এখানে। এই ছোট ছোট সবেদা ধরছে। গোড়ার দিকেও সবেদা আছে। এইটার একটা নজনে ডাঁটা গাছ, এটাও ডাল কেটে দিয়েছিলাম, সব আবার নতুন নতুন ডাল বেরিয়ে বেড়ে যাচ্ছে গাছগুলো। এটাও নজনে ডাঁটা গাছ, এটাও বাড়ছে। আর একটা লাউ গাছ বসিয়েছিলাম, 2টো দানা, একটা দানা হয়েছে, গাছটা হয়েছে। 2-3টে ফলও এসছে দেখছি, তবে ফল দাঁড়াবে কিনা জানি না। আগের বারেও 2-3টে ফল এসছিল, দাঁড়ায়নি। এই একটা ফল আছে লাউ, এইটার একটা আছে। আর এইখানে আর একটা আছে। ওই জানি না রক্ষা হবে কি হবে কিনা, বলতে পারবো না এই মুহূর্তে।
আশায় আশায় আছি আর কি। গাছটা বাড়ছে আস্তে আস্তে। তো আমি এখানে একটু মাটি রেডি করেছি, একটু লাল শাকের দানা ছড়িয়ে দেবো এর মধ্যে। অল্প একটু দানা আছে আমার কাছে, আবার দানা নিয়ে আসতে হবে। এই লাল শাকের দানাটা এখন বুনে দেব। এখানে বসবো, বসে দানাটা এবারে বুনবো। সঙ্গে থাকুন। একটা সবেদা পড়ে গেছে দেখছি, দেখাতে গিয়ে সম্ভবত। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সন্ধ্যাবেলা আজকে তো আমাদের নিরামিষ, ছেলেরাও অল্পই আছে, কমই আছে। তা আজকে রাত্রের তরকারি হচ্ছে আলু কুমড়ো পটল দিয়ে তরকারি, আর রাত্রে হবে লুচি। আর সুজি করবে, একটু করে রাখি। পটলগুলো ভাজতে দিয়েছে, এরপরে কুমড়োগুলো ভেজে নেবে, পটলটা ভেজে তুলে নেবে আগে। পটলটা ভাজা চলছে। পটলটা ভাজা হয়ে গেলে কুমড়োগুলো ভাজবে, কুমড়োগুলো এখানে রেখে দিয়েছে। আলুটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছে এখানে। তো তরকারিটা বসে গেল, সব মশলাও দিয়ে দিয়েছে, সাধারণ মশলা একেবারেই। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু চিনি, কাঁচা লঙ্কা, এবারে ঢাকা দিয়ে দেওয়া হবে তরকারিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এরপরে ময়দাটা মেখে নেবে বসে, এখন একটু কথা বলছে। তো তরকারি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কুমড়ো আলু পটল দিয়ে তরকারিটা, এখানে সুজিও হয়ে গেছে। এখানে একটু দুধটা জাল দিয়ে দেবে, গরম করবে। ময়দাও মেখে নিয়েছে,
ময়দাটাও মাখা হয়ে গেছে, পুরো লুচিগুলোও কেটে রেখে দিয়েছে। তো মোটামুটি এবেলার রান্না কমপ্লিট। শুধু যখন ছেলেরা খাবে গরম গরম লুচিগুলো ভেজে দেবে ওদের, আর আমরা দুজনে পরোটা খেয়ে নেব আজকে, সে খাবার আগে ভাজবে। তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি আজকের মতো। আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না।